শনিবার রাতে যুদ্ধবিরতি ও আকাশ সীমা লঙ্ঘনের পর সেনার বৈঠক। পশ্চিম সীমান্তে সেনা কমান্ডারদের সঙ্গে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা। যে কোনো লঙ্ঘনের ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা প্রদানের নির্দেশ সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। শনিবার রাতে যুদ্ধবিরতির পরই এই নির্দেশ জারি করা হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজ রুমে এখন আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি বার্তা দেওয়া হয়েছে, পূর্ণ ক্ষমতা যে দেওয়া হলো, এই বিষয়ে বিস্তারিত জানাও। এটা একটা বড় ডেভেলপমেন্ট এই পরিস্থিতিতে, তার কারণ যে মুহূর্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ছবি সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণভাবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই যে পোস্ট করা হয়েছে সেই পোস্ট অত্যন্ত উদ্বেগের। তার কারণ দেখো, আকাশসীমা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর সেনার তরফ থেকে গতকাল রাতভর বৈঠক হয় এবং ভারতের যে পশ্চিম সীমান্ত রয়েছে সেই পশ্চিম সীমান্তের যারা সেনাকর্তা রয়েছেন তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এবং সেই বৈঠকের পর থেকে যেটা উঠে এসছে, সেই বৈঠকের কি আলোচনা বা কি নির্দেশ দেওয়া, যেটা আমরা জানতে পারছি, ভারতীয় সেনার থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিম সীমান্তের যে সেনা কমান্ডার রয়েছেন বা সেনা কর্তারা রয়েছেন তাদের সাথে সামগ্রিক পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এবং 10 ও 11 তারিখ রাত্রে যেভাবে পাকিস্তানের তরফ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। একই সাথে ডিজিএমও, যে দুই দেশের ডিজিএমওর মধ্যে যে বৈঠক হবে সেই বৈঠকে ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া হচ্ছে না। এবং যদি কোনোভাবে আকাশসীমা লঙ্ঘন করে বা যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান, সেক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিম সীমান্তের সেনাকর্তাদের কার্যত পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে। অর্থাৎ এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে যদি পাল্টা পাকিস্তানের তরফ থেকে আবারও আকাশ সীমা লঙ্ঘন করা হয় বা যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়, তাহলে ভারতের পশ্চিম সীমান্তে যে সমস্ত সেনাকর্তারা রয়েছেন তাদের হাতে ফুল পাওয়ার দিয়ে দেওয়া হলো, পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হলো পাল্টা প্রত্যাঘাতের জন্য। দেখো, নিঃসন্দেহে এটা বিগ ডেভেলপমেন্ট এই মুহূর্তে। তার কারণ আজকে সকালে আমরা যেটা পর্যায়ক্রমে দেখলাম, দিল্লিতে প্রধানমন্ত্রীর বৈঠক, সেই বৈঠক চলাকালীনই ভারতীয় বায়ুসেনার তরফ থেকে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট, যেটা কার্যত বায়ুসেনার বড় সাফল্যের একটা ইঙ্গিত বহন করছে। একই সাথে বায়ুসেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই অপারেশন সিঁদুরে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা অত্যন্ত সুনিপুণভাবে পালন করেছেন। এবং তার ঠিক কিছু সময়ের পরেই কিন্তু কার্যত ভারতীয় সেনাবাহিনীর এই যে এক্স মাধ্যমে বার্তা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক কথা বলাই যেতে পারে যে ফের যদি পাকিস্তানের তরফ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় বা আকাশসীমা লঙ্ঘন করা হয়, তাহলে কিন্তু ভারতের তরফ থেকে, বিশেষ করে পশ্চিম সীমান্তে যে সেনাবাহিনী যারা প্রহরায় রয়েছেন বা সেনা কমান্ডাররা রয়েছেন, তাদের হাতে ফুল পাওয়ার বা পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হলো পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাতের জন্য। অনেক ধন্যবাদ অরিত্র। অরিত্র যেমন জানালো যে এবারে ভারতীয় সেনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। যেভাবে পাকিস্তান তার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায়, এবার যদি আবারও তা চালায়, তাহলে ভারতের পক্ষ থেকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, পূর্ণ ক্ষমতা প্রদান করা হলো। নির্দেশ দেওয়া হয়েছে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পক্ষ থেকে। উপেন্দ্র দ্বিবেদী এই পূর্ণ স্বাধীনতা এবার দিল ভারতীয় সেনাকে। ভারত পাক শক্তিশালী ও অবিচলিত নেতৃত্বের জন্য অত্যন্ত গর্বিত। বর্তমান আগ্রাসন বন্ধ করার সময় এসেছে। ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছতে আমেরিকার সাহায্য করতে পেরে গর্বিত। দুই দেশের সঙ্গে বাণিজ্য মজবুত করবে আমেরিকা। আমেরিকা কাশ্মীরের সমস্যা সমাধানে আগ্রহী। সোশ্যাল মিডিয়াতে এবার বার্তা ট্রাম্পের। ট্রাম্প গতকাল যেভাবে বার্তা দিয়েছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির জন্য রাজি, আর এবার বার্তা দিলেন কাশ্মীরের সমস্যা মেটাতে এবার ট্রাম্প আমেরিকা কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য আগ্রহী বলে সোশ্যাল মিডিয়াতে জানালেন ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজ রুমে এখন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, কালকে আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানান, কিন্তু তারপরেও 3 ঘন্টার মধ্যেই পাকিস্তান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আর আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেয় যে আমেরিকা কাশ্মীর সমস্যার সমাধানের জন্য আগ্রহী। কি পোস্ট করেছেন, কি বার্তা দিয়েছেন, বিস্তারিত জানাও। দেখো, আমরা আগে দেখেছিলাম যে গতকাল ভারত আনুষ্ঠানিকভাবে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করার আগেই অন্তত আধ ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই কথা জানিয়ে দিয়েছিলেন সমাজ মাধ্যমে।
এবং তারপরে রাত 8:30-9টা নাগাদ আমরা দেখতে পেলাম পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ শুরু হলো। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি সে কথা সাংবাদিক সম্মেলন করে জানালেন এবং তার মানে যেটা দাঁড়াচ্ছে, এবং আজকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন যে ভারত এবং পাকিস্তানের শক্তিশালী নেতৃত্ব যুদ্ধবিরতিতে তারা রাজি হয়েছেন, ঐতিহাসিক একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তে মার্কিন সাহায্য থাকার কারণে তিনি গর্বিত। তা তিনি যখন গর্বিত হচ্ছেন যে সিদ্ধান্তে সাহায্য করতে পেরে, পাকিস্তান তো সেই সিদ্ধান্তটাকে মানলই না। তারা তো যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার ঘন্টা তিনেকের মধ্যে ফের হানা দিল ভারতের সীমান্ত বরাবর বিভিন্ন জায়গায়। তাহলে এরপরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন যে দুই নেতাই যথেষ্ট দায়িত্বশীল, তারা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তার কারণ কি? তিনি বলছেন যে আগামী দিনে বাণিজ্যকে দুই দেশের সঙ্গে যে বাণিজ্যের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরও মজবুত করা হবে। অর্থাৎ বাণিজ্যর কথা মাথায় রেখেই এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনো মন্তব্য করলেন না মার্কিন প্রেসিডেন্ট। এখনো পর্যন্ত কূটনৈতিক মহলের একাংশের এমনটাই ধারণা। তার কারণ এই যদি যেখানে গর্বিত হচ্ছেন এই যুদ্ধবিরতি করতে পেরে মার্কিন প্রেসিডেন্ট, তার 3 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, কোথায় পাকিস্তানকে বিরুদ্ধে তার কোনো একটা কমেন্ট থাকবে, তিনি বলবেন যে যেটার জন্য তিনি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, সেই বিষয়টিকে কন্টিনিউ করা হলো না পাকিস্তানের পক্ষ থেকে। তার জন্য তার খারাপ লাগাটা স্বাভাবিক। তিনি উল্টে বলছেন যে তিনি এখনও গর্বিত এবং বাণিজ্য মজবুত করবেন। কাশ্মীরের বিষয়ে তিনি বলছেন কাশ্মীরের সমস্যা সমাধানে তিনি আগ্রহী ভিন্ন দেশ অন্য একটি দেশ হতেই পারে, কিন্তু সেই বিষয়ে ভারত আদৌ তাদেরকে অ্যালাউ করবে কিনা এখানে মধ্যস্থতা করার জন্য, সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে এই মধ্যস্থতা যুদ্ধবিরতির জন্য, সংঘর্ষ বিরতির জন্য এই যে মধ্যস্থতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করেছেন বলে দাবি করছেন এবং তিনি তার জন্য গর্বিত অনুভব করছেন, সেই বিষয়টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক কী ভূমিকা ছিল সেই বিষয়টি এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। ফলে এখানে কিছু প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে এবং সেই কারণে ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে কিছু প্রশ্নও তোলা হয়েছে। শুভাঙ্গী।